কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠেকা। আল্লাহর মাঝে মাঝে রং উঠে যায়, তাই যাইয়া রং দিয়া লাগে। কতজনকে আল্লাহরে রং দিয়া লাগে মাঝে মাঝে, প্লাস্টার কইতে যায়, তারপরে সামচামলা উঠে যায়, সে দেখা যাইয়া সেটু রিপেয়ারিং করা লাগে। এরম লাগে নাকি আল্লাহরে? মাঝে মাঝে আল্লাহ কাইতে পড়ে গেলি ঠেলি উঠে দেওয়া লাগে। কুকুরি আইছে নাক মুখ ভরে স্প্রে করে দিয়ে গেলি ঠেনু লাগে। আমার আল্লাহর কোনো সমস্যা, কোনো অভাব, কোনো সহযোগী সাহায্যকারী লাগে? লাগে? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। আল্লাহর ঔরসে কোনো সন্তান হয় না, আর আল্লাহ কাহারো থেকে জন্ম নেয় না। ঠিক কি ঠিক না? আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো নিজের ঔরসের কয়টা, তাহলে আমাকে কপালে ভাত হতো না। উনার ছেলে মেয়েরা খাই হিসাব করে বেলায় দিত। দেখেন না বড় বড় নেতাকে ছেলেরা, বড় বড় নেতাকে ছেলেরা, বড় থেকে বড় একেবারে সবচেয়ে বড় যারা আছে, দেখেন তাকে দাপটে আমরা টিকতেই পারি না। আমরা ভাত পাই না, তারা বিরিয়ানি ফেলাই দেয়। আমরা তেল পাই না, তারা তেল দিয়ে পানি খরচ করে। আছে না এরকম? তাহলে আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো সব হাজার হাজার হইতো, তাহলে আল্লাহর ছেলে মেয়েরাই দেশটারে দখল করে খেয়ে ফেলতো, আমাকে কপালে ভাত হতো না। আল্লাহ কয় ওই কামের মধ্যে আমি নাই, আমি আরো মা বাপ নাই, আমার ছেলে মেয়েও হবে। আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য, আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আমার ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও আমার উম্মতে আমারে দাগি বানাই ফেলাইছে, আমি দিতে পারবো না। ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে কর না সুবহানাল্লাহ। যদি বাঁচতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সব দৌড়ে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী রাসূল ব্যর্থ হয়ে গেছে, আপনার কাছে পাঠাইছে। ইশফা'লানা ইলাল্লাহ, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন বন্ধু, সিজদা তো দুনিয়ায় দেওয়ার জায়গায় জায়গা, সিজদার জায়গা না, এখানে সিজদায় পড়লে কেন? কয় আল্লাহ আমি একটা দরখাস্ত তোমার কাছে রাখি। দেখো কত মানুষ আমার কাছে সুপারিশের জন্য আসছে, কোনো দুয়ারে যে জায়গা পাই নাই, আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন ইরফা রাসাক ওয়াশফাতু শাফা, ইরফা রাসাক ওয়াশফাতু শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তুমি যাদের জন্য সুপারিশ করবা সকলকে জান্নাতে দেয়া হবে। যার সম্পর্কে বলবা। এবার নবী কার সম্পর্কে বলবে? সুন্নতি দাড়ি নাই মুখে, আরে সর্বনাশ করছে, যে কোন জায়গায় আছে আবদাছে হুজুর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, সুন্নতি চুল নাই, বান্দর মার্কা চুল, হনুমান মার্কা চুল, মুথা মুখ, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, এমন টাইট প্যান্ট পরছে, প্যান্টের বাইরের থেকে সেটিং মেটিং সব ইটের পাওয়া যাচ্ছে, কোনটা কোন জায়গা কি হালাতি। তোমার মতো ল্যাংটা উড়োটে ভাদামি উনোবাজুড়িয়া এগুলোনের জন্য নবী সুপারিশ করবে একটু পরে। কলেমা থাকলে করবে সুপারিশ, তবে ধুলাই খাবা কতকাল তার ঠিক নাই, শেষমেশ যাইয়ে তোমার কথা বলবে। আকসোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করে পাঠাবে। কোন নবী রসুলের সাথে আল্লাহ কথা বলবেন না, আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাঠাইয়া কুরআনে কারীমের ভিতরে বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কষ্ট হচ্ছে আপনাদের? যা বলতেছি কি মনে থাকবে 2 সাইড দিয়ে?
কয়েকটা আমল শিখাই দেবো, কমপক্ষে লাস্টে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবেন। ফাঁকে ছোট্ট একটা শোনাইয়ে জন্য দেই। অনেকে কিছুদিন আমলের পরে আবার লুজ হয়ে যায়, আবার অনেকে ওই ওয়াজটা শোনে নাই, অনেক ওয়াজ শুনছে, যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না। আজকে আবার বলে দেবো, স্মরণ করাই দেবো নাকি কথা বলেন? আবার বহুত জনে আমল করে, মাঝে মাঝে ফোন করে জানাই দেয়। আমাদের এই মুর্শিদপুরের থেকে একজন তবলিগি গেছে, ওই লোকটা ছিল একেবারে কায়দা মতো মূর্খ। তবলিগি যে মোটামুটি এখন আমিরও হয়ে গেছে, জামাত নিয়ে গেছে অন্য জায়গায়। ওই লোকটা ফোন করে বলে, হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না, আমি সেভাবে বিয়ে করেছি, সেভাবে সন্তান হয়েছে, সেভাবে নাম রেখেছি, সেভাবে তাহনিক করেছি, খেজুর খাওয়াইছি, আজান দিছি, একামত দিছি, আমি সব কিছু কমপ্লিট করেছি। সাথে তারে মুসলমানি করাই দিয়েছি, খাতনা করাই দিয়েছি, সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো। এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে। কাজেই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট এক একটা আমল শিখাই দেই। কিয়ামতের ময়দানে অত বড় বিপদের ভিতরে, অত বড় বিপদের ভিতরে হাজার হাজার নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরা জান্নাতে যাবে নবী রাসূলদের সাথে, আর শহীদদের সাথে, আর সিদ্দিকিনদের সাথে। মাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে, নেককারদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা জীবন বইরে বিনা গ্যাপে, কোনো গ্যাপ দেওয়া ছাড়া, কোনো কি বলা হয় মিস করে নাই, লাগাতার রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এই মানুষগুলো বিনা হিসাবে ওই চার শ্রেণীর মানুষদের সাথে জান্নাতি হবে। তাহাজ্জুদের নামাজ চেনেন? বেলা 12টার পর পর, হ্যাঁ কখন? রাত 12টার পরে। আর একটা মশালা শুনে নেন, তাহাজ্জুদের ওয়াক্ত আগে চেনেন। ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ যে টাইমই পড়েন, ঈশার ওয়াক্ত হওয়ার আগে তো আর পড়তেছি না, ঈশার ওয়াক্ত হওয়ার পরে ঈশার ফরজ নামাজ 4 রাকাত আর 2 রাকাত সুন্নত পড়ার পরের থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। শেষ রাত উত্তম টাইম, শেষ রাত উত্তম টাইম। তবে জায়েজ টাইম ঈশার নামাজের ফরজ সুন্নতের পরপরই শুরু হয়ে যায়। আপনি কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করেন, রোডে ঘাটে কাজ করেন, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি বাকরি করেন, অফিসিয়াল কাজকাম করেন, যেভাবে পরিশ্রম করেন, আইসা বিছানায় পিঠ দিলে ঈশার পরে কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যান, আর শেষ রাত্রি উঠার হুঁশ থাকে না। এইরকম আপনি দুর্বল উম্মত হবেন, এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না? আমার নবীকে জানায় দেশে কি দেয় নাই? এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুল উস, আমার আল্লাহ তাআলা সহজ পদ্ধতি অবলম্বন করেছেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। এখানে আপনাকে নিয়মতান্ত্রিক নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা বানানোর জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, সহজে শিখাই দাও ঈশার ফরজ 4 রাকাত পড়া। কয় রাকাত? এরপরে 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? যুবক মুখস্থ কার, আজ না বললেও বুড়ো হলি পড়বি নি। তবে এখন থেকেই শুরু করে দিতে হবে। বুড়ো হবা কি হবে না, বিশ্বরোড বাড়ির দ্বারে কত ডারে রাখে বাড়ে বাড়ে মেরি থুয়ে যাচ্ছে, তুমি ওর তলে বড় কিনা তার ঠিক কি? এই জন্য ওই বুড়ো আর আশা করো না, সময় আছে, এখনই লেগে পড়ো। 80 বছরে বুড়োরে যদি পুষ মাসে শীতের সময় পোলো দিয়ে নামাই দিয়ে যে কাগা মাছ ধরে নিয়ে আসে, ও কিনারায় যাইয়ে নাড়াই দিয়ে আগুন ভুয়াইয়ে কাঁপতি কাঁপতি বাড়ি চলে আসবে। আর তোমারও যদি বলে শেষ রাত্রি যাইয়ে ওই বিলির মধ্যে দিয়ে পোলো চাপায় মাছ মেরিয়ে নিয়ে আসো, তুমি বস্তা ভরিয়ে নিয়ে আসতে পারো শৈল মাছ দিয়ে, ঠিক না? এইটাই হলো উপযুক্ত সময়। ঈশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতের পড়ার আগে, টাইম কি বুঝতেছেন? বেতের পড়ার পারলে 12 রাকাত, তাহাজ্জুদের সর্বোচ্চ রাকাত 12 রাকাত, নইলে 10, নইলে 8, নইলে 6, না পারলে 4, কমপক্ষে রেগুলার যদি ওই টাইমে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়ে এরপরে বেতের পড়েন, ওই 2 রাকাত বসে পড়তে হবে না, ও 2 রাকাত তো দাঁড়াই পড়তে হবে। যে কোনো নফল নামাজ দাঁড়াই পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। কয় যে হালকি নামাজ বসে পড়তে, এই হালকি নামাজ হলো পালকির মধ্যে মশলা, চুলোর ভিটির ভিটি গিয়ে মশলা ওয়ায় ময়দানে করার মতো না। যে কোনো নামাজ দাঁড়াই পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক। আর ফরজ আর ওয়াজিব নামাজ সুস্থ শরীরে বসে পড়লে হবেই না। সুস্থ শরীরে যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে বসে পড়লে হবেই না, হবেই না, হবেই না। যাদের দাঁড়ানোর ক্ষমতা, ওই তো মাঝে অস্ত্র সবই ইউটিউবে চলে আসে, চেয়ারম্যান হয়েছে মসজিদে, আছে নাকি চেয়ারম্যান? এদিকে আছে না চেয়ারম্যান?
ভোট লাগে না, বিনি ভোটে চেয়ারম্যান। কোন কোন মসজিদে সামনের কাতারে মানে মানে হাই পার্সন সবই চেয়ারম্যান। পাশার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে যায়, ওনাকে চেয়ারের কাতার এক পাশে গাদি দিয়ে থুয়ে ভিড়ে কড়কড় কড়কড় করে বাক করতেই তাহলে আছে না নাই? সারা দেশ ভরে টোটো নিয়ে বেড়াও, আইটিয়া মসজিদে আসলে তুমি বঙ্গু সাজো। মসজিদে এসে দাঁড়াই রয়েছে 10 মিনিট, তাতে অসুবিধা হয় না। আইসেই চেয়ার, তুমি রুকুও দিতে পারো, প্রমাণ তোমার হাতের মোবাইল পড়ে গেছে, খুঁজোই উঠে লিয়া। মোবাইল পড়ে গেলি বেড়া কি তাকে পাউ দিয়ে খুঁচাই উঠেনি, খুঁজোয়ে ধরে না, তাহলে রুকুও দিতে পারো। তা তুমি শুরুতে যে চেয়ার পেতে বসো কে ভঙ্গি শেখছো বাপ? হ্যাঁ, জীবন ভরে যে লোকটা নামাজ পড়ে আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবেন। আরে ইশারা ইঙ্গিতে সিজদা রুকু দিবা, ওতে মজা পাওয়া যায় না। কপালটা আল্লাহর জন্য মাটিতে লাগালি যে স্বাদ লাগে, কর না কেন? ওই চোখ দিয়ে ভঙ্গি ভাঙ্গালি সেই স্বাদ পাওয়া যায়? আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইলে যে তৃপ্তি আর মজা, ওই চেয়ারে বসে বিলিক বিলিক করলে হয় না, ঠিক না? হ্যাঁ, তবে লাইসা আলাল মারিজ হারাজুন, কোরআন শরীফে সব তাই আছে। অসুস্থ হলে আপনি যেভাবে পারেন চেয়ারে পড়েন, বসিয়ে পড়েন, শুয়ে পড়েন, খালি দাঁড়াইয়ে পড়েন, কোনো সমস্যা নাই, রুগীর কোনো মশালা নাই। কিন্তু আপনি রুগী কি না এটা আগে জানেন। জীবন ভরিয়া গুড়াইতে নামাজ পড়ে নাই, বুড়োকালে ঠেলাই পড়ে হজ করে আইছে, এখন আজি সাহেব আল হাজ আজিতে আল্লাহ গাই আইছে। নামাজ না বললে মানসি কি কয়, আল্লাহ যা কয় কো মানসি কি কয়। এই নামাজ হলো মানসি কি কয় নামাজ, এ নামাজ শিরিক নামাজ। এ নামাজ কি নামাজ? শিরিক নামাজ। নামাজ হবে মানসি কি কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য, তাই না? এখন নামাজ পড়তে গেছে যে কারণে হোক যায়, কিন্তু গিরিয়ে গুড়ি সব গেছে টাইট হইয়া। একটা মেশিন, নতুন মেশিন আইনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন রেগুলার, এক হাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয়। সে একজন 12 জনরে স্টার্ট দিয়ে লিবার মেশিন নষ্ট হয়। স্টার্ট দেবেন, এক কিক মারছেন, স্টার্ট হয়ে গেছে। এভাবে চালাইতে তালে আছেন, ইঞ্জিনের পার্সপাতি সব সুন্দর। নতুন মেশিন কিনে আইডিয়ে থুয়ে দিয়েছেন 30 বছর, ঘরে বাইকশোর মধ্যে নাড়াচাড়া নাই, ওর মধ্যে গিরিশ মিরিশ যেহানে যা আছে শুয়ে জইয়ে টাইট হয়ে গেছে, হ্যান্ডেল বাদে টান দিয়েছে, কড়কড় করে উঠছে। মেশিনিকায় কাগা আছে, আর দিন বসে পড়ি, আর ভাবতেছি না। তোমার জীবনটা 14 বছর বয়সে সাবালে গেছে, নিউ মেশিন দিয়েছে আল্লাহ, ওই মেশিনটা কাজে লাগাও নাই, ওর গিরিশ মিরিশ হাঁটু মাটুর মধ্যে যা যা ছিল সব জমিয়ে টাইট হয়ে গেছে। শেষে বুড়ো কালে আল্লাহ হয়ে যাচ্ছে, চেয়ারে এরমে তাই মূর্তি বসে রয়েছে ফিরতি মিয়া। উচিত কথা খবরে মাসি, তাই রামচন্দ্রপুর আর একবার আসি আর না আসি, এই ঝামেলা আছে না নাই কন? প্রতিটা মসজিদে এই ঝামেলা। হ্যাঁ, এদিক তাকান, আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, দাঁড়াইতে হবে। রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকু দিতে হবে। অসুস্থতা হ্যাঁ আছে অবশ্যই, আপনার মাজায় ব্যথা, এখানে ব্যথা ভাজ হয় না, নিচেই জাতি পারতেছেন না, তাহলে দাঁড়াইতেই হবে, রুকুটাও দিতে হবে। সিজদায় জাতি পারতেছেন না, ওই সময় পাশার কাছে চেয়ার থাকবে, ওই সিজদার টুক বাকি টুক চেয়ারে বসবেন। যে লোকটা দাঁড়াতে পারে, রুকুও দিতে পারে, ওই লোকটা শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে, এইভাবে যত নামাজ পড়ছে, ও নামাজ হয় নাই, ও নামাজ হয় নাই, ও নামাজকে আবারও পড়িতে হইবে। না মানলে আমার কি, ফমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুর। আমার দায়িত্ব ছিল কয়ে যা, না কলিপারা কিয়ামতে আল্লাহ আমারে ধুলাই দেবে, আমি সেই বইতে কয়ে দিয়ে গেলাম। মানামানি আপনার ব্যাপার। আর একটা কথা জানেন, এই চেয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না। আপনি বাড়ি যাইয়ে চাষি ভাত দেশে দিয়ে বাটি বিছে, সে জায়গা দিয়ে নিচেই বসে খাইছেন, কথা কয় না কে? কয় বাড়ি চেয়ার টেবিল আছে। আমাদের কাশিরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা ঘটনার প্রেক্ষিতে বললেন, ঘটনা পিছনে টুক থাক। উনি বলেন যে এক গাছি, তাল গাছ কাটা গাছি আছে না, তাইলিও গাছি, পানি দেন দিয়ে টুক আছে, তাইলিও গাছি। তো জীবনেও কোনো দিন বাইরে যাই নাই, তাল গাছ কাটে সিজনে ঠিলেগুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে গেলে ঘরের ডোয়ার গোড়ায় উবুর করে একটা ফিটির পরে একটা এভাবে সাজাইতো না, উবুর করে আবার পরের সিজনে ওর মধ্যে যে ট্রাই করে দেখে ভাটসে নাকি যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায়। তো
তো সারা আষাঢ়িয়ে গন ওই ওই তাইলো ঠিলের উপর দিয়ে যায়। ওই ঠিলে যায় পয়সে। এই সিজনের শেষে ফিরে সিজনের আগে ঠিলে তো রয়েছে সব দুয়ার গোড়ায়। উনি গেছে শহরে যাইয়া একটু ঘুরিয়ে গাড়িয়ে দেয় যে খিদে লাগছে, এক হোটেলে গেছে খাতি, কি সুন্দর চেয়ারে বসতে দিছে, বুক সমান টেবিল, ওর উপরে প্লেট থুইছে, সোজা হইয়ে খাইছে, ওর এটা খুব ভালো লাগছে যে বস্তি একটা উৎসো, থাল থোয়ারটা প্লেট রাখারটা আর একটু উৎসো, একটু ভালো গিয়েছে। বাড়ি এসে বউরে মোটা মোটা গ্রাম্য বাংলা 7-8 বোমা মারিয়ে দিয়ে কয় জীবন ভরে খাওয়ালি, এরকম একটু চেয়ার টেবিলই খাওয়াতে পারলি না। তোমার চেয়ার টেবিল আসেনি, তুমি বানাইছো নাকি? তোমার খাওয়াবো চেয়ার টেবিলই, একটা কিছু ব্যবস্থা কর, আমি আরো নিচে খাতে পারবো না। মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিলে 6টা নিয়ে আইছে, 2টে দিয়ে চেয়ার বানাই দিচ্ছে আর 3টে দিয়ে টেবিল বানাই দিচ্ছে। টেবিল 3টের পর রয়েছিল প্লেট, অত আর বাড়ি ভার না, ও যেটা 2টের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে পাশা কায়দা মতো কাটা কাটছে। কাটাকুটো খেয়ে কয় না হয় না, এটি চেয়ারে বসা যায় না। তুমি যে ক্লাসের মানুষ, তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের। কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো, যাই সে চেয়ার টেবিল চাও? জীবন ভরে খাইছো পাটি বিছাইয়া, আজও বাড়ি যে পাটি বিছে ভাত খাওয়া। মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে? সিজদা দাও, সামনে টেবিল একখান বানাই, কুয়োরা বাদ দাও, যাইয়া অনায়াসে আস্তে 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 কষ্ট করে বসবেন, কষ্ট করে বসবেন। যার রুকুর থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয়, ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সিজদা দিয়ে পড়তে পারেন, আপনার এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি সুন্দর হবে। আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন, মাটিতে বসে, নিচেই বসে। কথা কি বুঝে আসছে নাকি? কষ্ট হয়েছে? তাহলে একটা আমল শিখে দিতে পারলাম তো, মনে আছে? তাহাজ্জুদ কখন বলেন? ইশার ফরজ সুন্নতের পরে, বেতেরের আগে। আমল করা যাবে না ইনশাআল্লাহ? সহজ হয়েছে কি হয় নাই? ইনশাআল্লাহ আগামী বছরের তো শুরু করব। হ্যাঁ, যে আগামী ঈশার থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ কালকে ঈশার আগে যেন কেউ না মরে। ঈশার পরে মূর্তি কইছি নি তাই বলে কমপক্ষে একদিনের তাহাজ্জুদ পড়ি, তাতে আল্লাহ বসবে যে অভ্যাস করে বেলাইছিল, শুরু করে দিছে। বিগত জীবনে সবগুলো আল্লাহ তাআলা এই ক্লাসের তাহাজ্জুদে লিখে দেবে। এটা সহজ আমল হলো কিনা? আমার মা বোনরা আমল করবেন। এখন কথা হলো যে হুজুর তাহাজ্জুদ শুনছে জীবন ভরে, শেষ রাত্রি সন্ধ্যে রাত্রি বললে হবে ক্যা? আমি তো আগেই বলে নিছি যে তাহাজ্জুদের রক্ত হলো ঈশার নামাজের পর থেকে শুরু হয়। তবে বিষয় হলো যে এই রাত্রে তাহাজ্জুদ আর ওই রাত্রে তাহাজ্জুদ, দুই তাহাজ্জুদের পার্থক্য হলো স্বাদের পার্থক্য, মজার পার্থক্য। রুগীর যদি জন্ডিস হয়, জন্ডিসের রুগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন। কিসের রস? আখের রস। এখন কুশরীর রস, এই কুশরের রস খাওয়াতে কয়। কুশর সাবাই খালি ভালো হয় এখন, না মেশিনি গাড়ি ঘুরে দেয়, আগে তো সামলাই কামলাই খাইতো। এখন কয়ে দেই নেই যে কুশরীর আগালির রস না গুড়ার রস। পুরো কুশরীর যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে, জন্ডিস সারে। আগার রস খালিও সারে, গুড়ার রস খালিও সারে। কিন্তু আগার রস বের করতে সহজ, আগা নরম, তো স্বাদ কম, তবে জন্ডিস সারে। আগার রস নরম, বের করতে সহজ, স্বাদ কম, কিন্তু জন্ডিস সারে। আর গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি, তবে জন্ডিস তাতেও সারে। গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি। আগার রস বের করতে সহজ, স্বাদ কম, যদিও জন্ডিস দুই জায়গাতেই সারে। কতক্ষণ? সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদ, আগার রস বের করতে সহজ, স্বাদ কম, তবে জন্ডিস সারে। শেষ রাত্রি তাহাজ্জুদ বিছান সাইডে উঠে পড়তে কষ্ট হয়, এটা গুড়ার রস বের করতে কষ্ট, তবে শেষ রাত্রি তাহাজ্জুদে মজা বেশি। সব ঘুম আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला
আজামা বেপরদা বিনি নূরে ইল্লাল্লাহরা। শেষ রাত্রি তাহাজ্জুদে, তাহাজ্জুদের পরে যদি আপনি জিকির করেন, লা ইলাহা করে টান মারবেন, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে, আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন। গুড়ার রস বের করতে একটু কষ্ট, কিন্তু স্বাদ বেশি। এই হলো শেষ রাত্রি তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের পার্থক্য। তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে, সে তো গুড়ার রস বারে খাতেই পারবে না। কোনো মতে আগারে একটু আইলু বাড়ি সাবানি দিয়ে একটু শিশিয়ে মিশিয়ে একটু পাটাই গুতো ইয়েলি তো কাজ আছে। কাজেই আমরা দুর্বল পার্টি, আমরা কমপক্ষে একটু আগার রস খাবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? 10টা মানুষও যদি তাহাজ্জুদের এই অভ্যস্ত হয়ে যান, আমি নাসিরের আজকের রজে আমি সার্থক। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূল, উম্মতের জন্য সেই আল্লাহ তাআলা আখেরি উস্তাদ পাঠাইছে রাসূল মিনহুম, তাদেরই মধ্য থেকে। বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আমাদের বানাইছে কি দিয়া? বলেন কি দিয়া? আমাদের থেকে যদি আমাদের নবী হয়, তাহলে নবীরে বানালেন কি দিয়া? কইতে ভয় পাচ্ছেন কে? এটা কি, এটা কি, এটা কি চলতেছে? এটা কি লাইট না? ওর বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। আর ওই যেগুলো আগের বাল্ব ছিল, তা বডি বানাইছে কি দিয়ে? কাঁচ দিয়ে। এটাই বানাইছে প্লাস্টিক দিয়ে। এখন যদি এখানে একটা প্লাস্টিক ঝুলো, এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও, অন্ধকার হয়ে গেছে, এটা প্লাস্টিক ঝুলো, তাহলে কি লাইট বোঝা যাবে? অথচ বডি বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। ওর বডি প্লাস্টিক, ভিতরে আলো হওয়ার কারণে সেই প্লাস্টিক নাম বাদ দিয়ে এখন ওর নাম হয়েছে লাইট। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটিরই মানুষ, তার ভিতরে নবুয়তি নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে। নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি, তার ভিতরে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে। প্লাস্টিকের বডি, তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে, নাম লাইট হয়ে গেছে, মূল তো বডি প্লাস্টিকের, নাকি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে। আবার একটা কথা শোনেন, এদিকটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই বলে রেখেছি, বুঝলে সমস্যা নাই, না বুঝলে সমস্যা। বুঝলে কোনো ঝামেলা নাই, যেই কাটপ্যাট করবেন বুঝবো যে ওই লোকটা বুঝতেছে না বলে খাইজু নিতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গোপালগঞ্জের গোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? এটা কি সত্য কথা বললেন? আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম, যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন মোকশেদপুর না চট্টগ্রাম? কোথায় বলবেন? মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে, ঠিক না? সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে, কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না। আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর। তার থেকে ছোট এনে আমাদের গোপালীকে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি, বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বলি। আমিও বলি আমিও ছাড়তে রাজি না, আমার গোপালগঞ্জের সম্পদ। তো প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন, তাহলে নবী পাককে যদি নূরের তৈরি বলেন, চলে যায় ফেরেশতাদের কাতারে, আমাদের কোনো দামই থাকে না। আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি, তাহলে আমাদের দাম ঠিক থাকে। এটা বোঝেন না কে? ভালো করে বোঝেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন, তোমাদের চরিত্র গঠন করে। তোমরা ছিলে লুচ্চা, তোমাদের বানাবে ভালো। তোমরা ছিলে মদখোর, তোমাদের বানাবে দুধখোর। তোমরা ছিলে গাঁজাখোর, ইয়াবাখোর, তোমাদের বানাবে মধুখোর। তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে, তোমাদেরকে আল্লাহর পূজারী বানাবে। তোমরা ছিলে খুন খারাপি করতে, সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছ। ভালো করার জন্য চরিত্র লাগবে আগে। আগে চরিত্র যদি গঠন হয়, তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায়। ওই যা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায়। ওইটার নাম হলো হার্ট, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড। যদি পরাণ কাঁপা শুরু হয়, তাহলে সারা গা কাঁপা শুরু হয়। কথা কোন ঠিক ঠিক না? হার্ট খারাপ হলে সব খারাপ
খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক পাঠাইয়েছেন ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করার জন্য, তোমাদের কলব ভালো করার জন্য, তোমাদের দিল তৈরি করার জন্য। দিল যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় চলে আসে। হাত তোমার ভালো জায়গা যাবে, খারাপ জায়গা যাবে না। জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না। চোখ তোমার টেলিভিশন ভিসিআর দেখতে চাবে না, স্টার জলসা দেখতে চাইবে না। চোখে তোমার রাত 12টার পরে গভীর রাতে যাইয়া ফেসবুকে ইউটিউবে আর গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না। কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে। কলবে তোমার চোখের সুতো ধরে টান দিয়ে কলবে তোমার চোখে ফিরাই রাখবে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে তাজকিয়া করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে নবী। কথা বলেন ঠিক না? নবীর চাইতে বড় মুজাক্কি, নবীর চাইতে বড় কামেল পীর নেই। এবং নবীর ওই তর্জ তরিকায় আজও আসেন আপনাদের বাড়ির কাছে, বেশি কাছে। আমি আমার ছেলেকেও পাঠাইছিলাম গত 19 তারিখে এই মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে। ও গোপালগঞ্জবাসী, ফরিদপুরবাসী, আমাদের বেশি দূরের পীরের কাছে যাওয়া লাগবে না। পীর ভালো, পীর সহি, এই কথা বোঝার জন্য আপনাকে আমি ছোট্ট একটা সবক দিয়ে যাই। যেই পীরের কাছে বড় বড় আলেম উলামার আনাগুনা বেশি, বুঝবেন যে ওই পীরটা তত বেশি সহি। যেই পীর উম্মতের কাছ থেকে খালি পকেট মারার নিয়ত করে, ওইটা 2 নম্বর পীর। সকালে দেন, বিকেলে দেন, দুপুরে দেন, আসরের নামাজের পরে দেন, মাগরিবের নামাজের পরে দেন, খালি টাকা আর টাকা, বস্তাকে বস্তা। এত লোভ কে? পয়সার এত লোভ কে? উম্মতকে দাও। মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে কোনো কালেকশন নাই। ওরকম সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কালেকশন করে বেড়ায় না। নামাজের ওক্তে ওক্তে কালেকশন, নামাজ আধা ঘন্টা লেট করে ফেলায় দেয় কালেকশন করতে করতে। আমার মোটে কলিজাই মারায় না, আমি সহ্যই করতে পারি না। ভালো করে মনে রাখবেন, আপনাদের আমাদের তাজকিয়ার জন্য যে জামানা যেমন, সেই জামানার মানুষও সেই জামানার পীরও সেরকম। আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানভী পাবো না, আব্দুল কাদের জিলানী আমরা আর পাবো না, আবু হানিফা শাফি আহমদ মালিক পাবো না, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালাদেরকে পাবো না, শামসুল হক ফরিদপুরি আবু সুলতান আমান নানুপুরীকে পাবো না। আমাদের সামনে মুফতি আব্দুল গফফার সাহেব আছে, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি আছে। ইনরা আমাদের এই জামানার আবু হানিফা। কথা বলেন ঠিক কি ঠিক না? যাইবেন মাসিক মজলিসে, সামনে অক্টোবর মাসের 17 তারিখে আবার মজলিস আছে। আমি আমার ছেলেরে পাঠাইছি, আমি যাইতে সময় পাইনি। আমিও সুযোগ পেলে হুজুরের মজলিসে যাই। ওখানে যাই আপনি তাজকিয়া নফস করবেন, চরিত্র গঠন হবেন। যুবক, তোমরা একটা টিম তৈরি হও। কোন কোন যুবক আছো আগামী 17 তারিখে হুজুরের ওখানে যা নিয়ত করা যেতে পারে, একটু হাতও চাও তো শোনা। তোর টাকা চাবে না, পয়সা চাবে না, তুমি মোটরসাইকেল চালা যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা, তুমি রাতটা থাকবা, ওই যে কোনো ভাবে থাকা হয়ে যাবে। ফজরের পরে আরেকটা বয়ান শুনে হুজুরের খাস মুনাজাত নিয়ে আসবা। একটু হাত জাগাও তো শোনা, কে কে আসো হিম্মত করতে পারো? মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে নগরকান্দা একেবারে সদরে ব্রিজের উপর যাওয়া যাবে ইনশাআল্লাহ, যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো যাব। আর কি ওয়ায়ুযাক্কিহিমুল কিতাব, আমাদের যে নবী, উনি আমাদেরকে কিতাব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কিতাব শিক্ষা দেয়। কিতাব কি? এলমে কিতাব যত আছে আমাদের উলুমে নবাবী সুন্নতি তরিকায় আমাদের জীবনযাপন করতে কিতাবি এলেম, কোরআনের এলেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওয়াইয়াল্লুমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, কৌশল শিক্ষা দিয়েছেন, বহুত কিছু শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, সায়েন্স শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন, প্রযুক্তির যত যা কিছু এর গুণা আমার নবী রেখে গিয়েছেন। সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো, এটাও হিকমত। এবং আরো হিকমতের যত তর্জমা আছে সব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। কুরআনিক সুন্নাত শেখার জন্য এখন এই আজকে একদিনে আমি অনেক কিছু শিখাতে পারি নাই, বেশি কিছু শিখাইতে পারি নাই। সুদের থেকে ফেরবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা কি হয়তো অধিক টাকা, আমি তো কেবল পাওয়া শুরু করছি। সুদ হালাল না হারাম? আপনারা একটু ফতোয়া দেন, জোরে কন। যেই লোকটা এই মুহূর্তে চলে যাবে সুদের কথা শুনলে বোঝা যাবে যে ওনার মধ্যে সুদের রোগ আছে। মনে হয় সুদের রোগ আছে, ঘুষির রোগ আছে, এই জন্য টিকতে পারতে যেন অপারেশন হবে। এদিক হ্যাঁ, পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। অনেকক্ষণ বসে রয়েছেন, ঠান্ডা জায়গা, আসতেই পারে, এ বলে তারে ঠাট্টা করতেছি না। তবে পানি পাল্টা এসে আবার বসতে হবে। আমার তো প্রত্যেক রাত্রে মাহফিল, এক জায়গা আপনারা পাড়ায় ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করাবেন, আগামীকাল লাগে কি হবে? একেবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন তো আছেই। অক্টোবরের থেকে আর সিঙ্গেল নাই, প্রতি রাত্রে 2টা করে মাহফিল। আর বডি তো দেখছেন, স্কাই সামারি বডি কারে, সারা গা গোসালি 2 পোল্ট্রির গোস্ত হবে না।
আর আস্তে কথা কতি পারি না, চিল্লে পাল্লারে কথা কই, গলা গেছে বসে ছাদ ফাটি যাচ্ছে গরমে। তারপরও 2-3টে রোগের কথা না বলে পারতেছি না। একটা হলো সুদ। সুদখোর সুদ থেকে তওবা করার আগ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, জাকাত, তবলিগ, চরমুনাই, দান, খয়রাত, কাবা ঘরের গিলাপ বানায় দিলিও ওর কিচ্ছু কবুল হবে না। সুদখোরের কোনো দোয়া কবুল হবে না। সুদখোরের জন্য দোয়া করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। যে সুদখোর বুঝার পরে এত বড় জঘন্য অপরাধ, মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ। আছে কোনো বেয়াদব যে মায়ের সাথে একবারও জিনা করেছে? আমার বিশ্বাস পশুর সাথে জিনা করলেও করতে পারে, তবু মায়ের সাথে আচরণ করে সন্তান করতে পারে, মুসলিম সন্তান করতে পারে না। তুমি প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছ বা দিচ্ছ, তারা প্রতিনিয়ত মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনা করতেছ। ঘুষখোর যারা, আল্লাহ নবী বলেন লানাল্লাহুর রাশিয়াল মুরতাশির রাইসাল্লাযী ইয়ামশি বাইনাহুমা। 3 ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। 1 নম্বরে ঘুষ দাতা, 2 নম্বরে ঘুষ গ্রহীতা, 3 নম্বরে ঘুষের মাধ্যম থাকে যারা, লেখালেখি করে। যিনি খায় উনি বড় চেয়ারে বসা, হাতে ধরে নীতি উনার প্রেস্টিজ ডাউন হয়। উনি এজন্য নেন না, ওনার অনেকগুলো দাড়ি, ময়ূরের পেখমের মতো দাড়ি, লাল মেহেদি লাগাইছে, ওরই মেহেদি বগলও লাল হয়ে গেছে দাড়িটা। উনি ঘুষ খান না, উনি ঘুষ হাত দিয়ে ধরেন না। উনার একজন পেয়াদা আছে পায়খানার ওই পাশে দাঁড়ানো, 3টে মাস একটা সইর অপেক্ষায় ফাইলটা ঘুরতেছে, সই করে না 5,000 টাকার কারণে। মুখ দিয়েও কয় না, এত বড় দাড়ির মধ্যে ঘুষ কেমবাই কই। লাস্টে যখন দেওয়াই লাগে, যাও একটু দেখা হরিয়া ওই পাশে। ওই পাশে তো রয়েছে ফেরেস্তা দাঁড়ানো একজন, সে ফেরেস্তা এসে আমার সাথে মুসাফা করে যাও। ফেরেস্তার সাথে মুসাফা করিয়ে চলে এসে, জি স্যার, স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ষাড় ষাড়, এবার ষাড় হয়ে গেছে, সই দিয়ে দিছে। ওইটা এইটা তুমি দিলে। এখনকার হুজুর আমরা যারা দেই, আমাদের পর কেন? হ্যাঁ, আমাদের পর ঘুষের দোষটা আমরা যারা দেই, আমাদের জায়গায় জায়গায় হবে না, এটা খানেওয়ালা আর ওই দালালের হবে। আমার ন্যায্য হক, আমার ন্যায্য কাগজ, এইটা আমাকে দিচ্ছেই না। না দেওয়ার কারণে আমার সম্পদ অন্যের নামে চলে যাওয়ার ভয় আছে। আমার হালাল সম্পদ, এই জায়গা ঘুষটা দিলে হবে না। এটা হলো উত্তরে একখান বিস্কুট দিয়ে কামড়ের রাতেতে বাসা। এই কুত্তরে বিস্কুট সিঙ্গাড়া দিয়ে আড়াইছি, এ জায়গা কুত্তর রাতেতে বিস্কুট দিয়ে বাইছি, সেটা কোনো দোষ না। এই গুণা ওই 2টির আমল নামায় জমা হবে। আর এক জায়গা আপনার ঘুষ দেওয়ার কারণে আপনার দোষ কি? এই বাংলাদেশের কোনো পুলিশই ঘুষ খাওয়া জানতো না, আমরা আসামিরা ঘুষ খাসিয়েছি। আসামি ন্যায্য আসামি, তারে ধরে নিতে আইছে জোর করে, স্যার 5,000 টাকা নিয়ে ছাড়িয়ে দিয়ে যান স্যার। এই স্যারকে ঘুষ খাসিয়েছে আসামিরা। তোমরা সাইদিয়ে সাইদিয়ে যে ঘুষ দিচ্ছ যারা, চাকরির জন্য ঘুষ দিচ্ছ যারা, আরে মিয়া কয় তাহলে চাকরি আমার পাও না, আমার দেবে না, তার সাথে ঘুষ ছাড়া তো চাকরি হয় না, তাহলে কি আমি চাকরি করবো না? করো না। হাজার হাজার লক্ষ মানুষ বিনি চাকরিতে বাঁচতেছে, তুমিও বাঁচবা, আকীদা তৈরি করো। কথা বলেন, পারছেন না আল্লাহ বাঁচাইতে? চাকরি ছাড়া আল্লাহ বাঁচাতে পারে না? আমার সরকারি সার্টিফিকেটও নাই, চাকরিও নাই, আমার চাইতে ভালো কয়জন বাঁচতেছে আল্লাহর রহমতে। ফকিরের বাচ্চা আমি, আমার আব্বার 1 ইঞ্চি জমি যদি আমি পেয়ে থাকি, আল্লাহ তাআলা আমারে সব দেশে, 3 তলা বাড়ি দেশে, প্রিমিয় দামি গাড়ি দেশে, 2টা মোটরসাইকেল ফুলাপান চালাই বেড়ায় নতুন নতুন, লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করি, তৌফিক দিছে আল্লাহ। 5 বার হজ আর উমরা করছি, ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে বছরে 30-40 বার উড়ি। আমার মতো গরিবের ছেলেকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে পারে চাকরি আর সার্টিফিকেট ছাড়া, তোমারে কেন পারবে না? তুমি এই আকীদা তৈরি করো, ওই 5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার ধনী বানাই দেবে। ইগনিহুল্লাহু মিন ফাদলিহি।
কাজেই ঘুষ দিয়ে চাকরি করার এই পক্ষে আল্লাহও না, রসুলও না, আমরাও না। যেখানে আপনার ন্যায্য জমি চলে যাচ্ছে, ন্যায্য অধিকার চলে যাচ্ছে, ঘুষ দেওয়ার অভাবে ফাইলি সই করতেছে না, সেই জায়গা দিলে দিতে পারেন, সেটা হলো ওই খানেওয়ালার আমলনামায় গুনাহ হবে। কথা কি বুঝে আসছে? আর সুদখোর আর ঘুষখোরের আলাদা একটা ফজিলত, সেটা হলো সুদখোর ঘুষখোরদের 7 জনের নাম লিখে গরুর গলায় বাঁধে দিলে আইঠেলি পোকা জড়িয়ে যায়। এটা একটা ফজিলত। ঘরের কোনায় বাঁধে দিলি উই পোকে বমি অত্যুত্তি নেমে যায়। খাটের কোনায় বাঁধে দিলি সার পোকা উড়স পোকা থাকে না। সার পোকা এখন কোথাও নাই। 7 জন ঘুষখোরের নাম আর সুদখোরের নাম লিখে দিলি যদি বইরে ঘরের উড়স চলে যায়, বাংলাদেশে লক্ষ লক্ষ সুদখোর আর ঘুষখোর, পুরো বাংলাদেশ ছাড়িয়ে চলে গেছে উড়স আর সার পোকা। হিজরত করে সাগরের স্তরের ভর চলে গেছে। লাআনাল্লাহুর রাশিয়াল মুরতাসি। খাসভাবে তওবা করেন, খাসভাবে তওবা করেন। ঘুষ আর সুদ যখন প্রচলন বেড়ে যায় আর যাকাত দেওয়া যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এবার দেখেন কি সুন্দর পাঠ হলো, আর সেই পাঠ ভিজাতেই পারলাম না। আপনারা জানেন, আজও আমি আমার মাদ্রাসার পাঠ কালেকশন করছি আমার মহল্লায়, আমি নিজে ঘুরিয়ে যে দেখি যে বাস পাঠ কাটছে কবে, গাছও কেটে সাফ হয়ে গেছে, সে বাস পাঠ কটা আজও জাগ দিতে পারিনি। পানি বাগে ভাই নেই, 1 কয়বরে 40 কয়বর দিচ্ছে। গর্ততে পাইছে উঠানোর আগে আরগুলো এনে দাঁড় করে রাখছে। এত বড় গজব। এ মিয়া, পানির তল, মাটির তলের পানি মেশিন দিয়ে উঠাইয়া সেচ দিয়ে পাট বুনইছো, আসমানের পানির অপেক্ষা করো নাই। আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে। আসমানের পানির মালিক কে? মাটির তলের পানির মালিক তোমরা আর সরকার। ও জায়গা ও পানির মালিকও কে? উপর বন্ধ করে দিয়েছে, নিচে বন্ধ হলি শেষে কোন কলের পানি খাবা? নিজের কলে অত পানি নাই। কথা বল না কে? সব কল শুয়ে যাবে, কোন কলে পানি থাকবে না, ঠিক না? ফসলের যাকাত দেবেন, দেবেন তো? পাট 40 বা 40 মইদো 1 মইদো, 40 কেজিতে 1 কেজি, পেঁয়াজ 20 কেজিতে 1 কেজি, ধান 20 কেজিতে 1 কেজি, কলাই 10 কেজিতে 1 কেজি, মুসুরি 10 কেজিতে 1 কেজি। কারণ যে ফসলের পিছনে খরচ বেশি সেইটা হলো 40 ভাগের 1 ভাগ, যেটাই খরচ কম মাঝারি সেটা 20 ভাগের 1 ভাগ।